সব জায়গায় তুঙ্গে তুঙ্গে চলে গেছে। এবং যে যেভাবে পারছে, ধরেন তা না হইলে ফিরদৌসের মতো লোক কি এমপি হইতে পারে আপনি বলেন তো? এই যে চাটুকারিতা, ব্যক্তি যোগ্যতার চেয়ে নিজের পেশার যোগ্যতা দিয়ে চাটুকারিতা করা, এইটাই তো সবকিছুকে ধ্বংস করে দিছে। অবশ্যই চলচ্চিত্রে না 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 অবশ্যই চলচ্চিত্রের প্রভাব ফেলছে। আপনি দেখেন, একজন মান্না যখন মান্না হলো, তখন যদি সে কাজ না পায়, তখন তো কি হলো, একটা গুণী অভিনেতা ধ্বংস। একটা সাইমন বলেন আজকে দেশের বাইরে, হ্যাঁ, আরো যে 2-4 জন আছে, আপনি যাই কিভাবে বলেন, নিপুণেরটা আমি বলবো না, কারণ নিপুণ তো সরাসরি এখন শেখ সেলিমের কাছের লোক ছিল, বহুত কিছু আমাদের মিডিয়ায় বেরোচ্ছে, সো দ্যাট তারটা বলা না বলা সমান কথা। কিন্তু বাকি যারা আছে ধরেন এমনি এমনি, মানে আমি আওয়ামী লীগ করি কি করি না, কিন্তু আওয়ামী লীগের আমলে সুবিধা নিলাম, এইরকমও তো অনেক শিল্পী যারা ধরেন বঞ্চিত হয়ে যাচ্ছে, যারা অনেক ভালো অভিনয় করে একটা জায়গা তৈরি করেছে, তারাও অনেকে চলে যাচ্ছে। আবার দেখেন কিছু শিল্পী হচ্ছে গিয়ে বেঁচে যাচ্ছে, যেমন আমি ডাইরেক্ট নাম ধরে বলছি, অপু বিশ্বাস। দুইবার আওয়ামী লীগের কাছ থেকে নমিনেশন নিয়ে অপু বিশ্বাস এখন দাপটের সাথে হচ্ছে গিয়ে মিডিয়া গরম করছে। তো একে তো কেউ হচ্ছে কিছু বলতেছে না, কারণ কি, তার পিছনে সাকিব খানের হাত আছে, তার পিছনে ধরেন হচ্ছে গিয়ে হয়তো বড় কোনো মানুষের হাত আছে। তাহলে অপু বিশ্বাসের মতো মানুষ কিভাবে বাংলাদেশে দুইবার ফ্যাসিবাদের নমিনেশন নিয়ে এখনো বীরদর্পে দোকান উদ্বোধন করে, বীরদর্পে ঘুরে বেড়ায়? আমার দৃষ্টিতে এগুলো যারা হচ্ছে গিয়ে অন্যান্য দলের সাংস্কৃতিক কর্মী আছে, নেতা আছে, এদের হচ্ছে গিয়ে ছাড় দেওয়া, এই ছাড় দেওয়াটা উচিত না। আপনি যদি অপবিশ্বাসকেই ছাড় দেন, তাহলে নিপুণকে ছাড় দেন না কেন? ফেরদৌসকে ছাড় দেন না কেন? সাইমন কেন বিদেশে? একটু আগে যে আপনি বললেন জায়েদ খান কেন বিদেশে? এদেরকে নিয়ে আসেন দেশে, এদেরকে কাজ করার সুযোগ দেন। নাকি অপবিশ্বাস, সাকিব খানের বউ বইলা হচ্ছে গিয়ে অপবিশ্বাস সুযোগ পাবে আর বাকিরা পাবে না? আপনি দেখেন, আমার এই চলচ্চিত্র অঙ্গনে এত বছরের জীবনে আমি এখন পর্যন্ত অনুদানের ছবি পাইনি। কোন মন্ত্র বলে, কোন সূত্র বলে অপবিশ্বাস অনুদানের ছবি পায়? আমরা জানি শুধুমাত্র তথ্যমন্ত্রীর কাছের লোক হলে বা সাংস্কৃতিক অঙ্গনের কাছের লোক হলে অনুদানের ছবি পায়। সেই অনুদানে একটা না 2টা ছবি পাওয়া অপবিশ্বাস এখনো বীরদর্পে দোকান উদ্বোধন করে, এখনো বীরদর্পে মিডিয়ার সামনে ঘুরে বেড়ায়, তাকে কেউ কিছু বলে না। এর পিছনের বড় ভাই কি সাকিব খান? আমি জানি আগে বিগত দিনে এই শিল্পীদের রাজনীতিটা কিন্তু সবসময় ছিল, কম আর বেশি। ধরেন ব্যক্তি আপনি কি দল করলেন না করলেন আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার। আপনি পেশা একজন সাংবাদিক, আমি পেশা একজন অভিনেতা, এটা আমার পেশা। আগে কিন্তু এই পেশা ভিত্তিক যেগুলো হচ্ছে, ধরেন কিছু কিছু জায়গা ছিল যেখানে এতটা চাটুকারিতা ছিল না, ধরেন সাংবাদিক এবং শিল্পীদের মধ্যে বিশেষ করে, এবং প্রশাসনে, পুলিশ প্রশাসন বলেন, আর্মি বলেন, মানে প্রশাসনিক ব্যাপারেও এই চাটুকারিতার খুব কম ছিল। কিন্তু বিগত ফ্যাসিবাদের আমলে এই 15 বছরে এই চাটুকারিতাটা তুঙ্গে চলে গেছে। এই চলচ্চিত্র নিয়ে আমি কথা বললেই তো ক্ল্যাশ হয়ে যায় এই অর্থে, কারণ আমি যে একটু আগে তুমি বলছো মনে প্রাণে একজন চলচ্চিত্রের মানুষ। আজকে যে এখানে এসে দেখলাম আমাদের উজ্জ্বল ভাই, নায়ক উজ্জ্বল, আপনি যদি বলেন যে ভারতের অমিতাভ বচ্চন আছে, তাহলে আমি গর্ব করে বলতে পারি আমার দেশের মেগা স্টার বলেন, সুপার স্টার বলেন, উজ্জ্বল ভাই আছে। সেই মমতাজ আলীর নসিব, উসিলা, নসিব ছবিতে আমি বাচ্চা, এই নসিব ছবি দেখতে গিয়ে কিন্তু এরকম ধরেন সিনেমার প্রতি প্রেমে পড়া, প্রেমের একটা আবেগ থাকে। কিন্তু ধরেন আপনি যখন কৈশোরে ক্লাস 5-6-এ পড়বেন, তখনকার প্রেম একরকম, যৌবনের প্রেম আরেক রকম, কিশোর বয়সের প্রেম আরেক রকম। তো প্রেমে কিন্তু বহুবার পড়ে মানুষ। তো এই মমতাজ আলীর আমি যখন নসিব দেখি, উজ্জ্বল ভাইয়ের অভিনয় মানে বিমোহিত করছে আমাকে। মমতাজ আলীর যে ডিরেকশন ভাই, সেই সময় আমাদের চলচ্চিত্রের যে নির্মাণ বিমোহিত করে। সে কারণেই কিন্তু আসলে চলচ্চিত্রের প্রতি আমার ভালোবাসা এবং চলচ্চিত্রে আশা। কিন্তু বিগত সময় যা দেখছি, ফ্যাসিবাদের আমলে যে সকল পরিচালকরা চলচ্চিত্র পরিচালক সমিতির নেতৃত্ব দিয়েছে, তারা কিন্তু আগামী দিনে চলচ্চিত্র নেতৃত্ব দিতে চাচ্ছে। আবার ফ্যাসিবাদের আমলে যারা ফ্যাসিবাদের অনেকে ক্যাশিয়ার ছিল, অনেকে ফ্যাসিবাদের কাছের লোক ছিল, তাদের টাকা নিয়ে চাটুকারিতা এবং চলচ্চিত্র দাপটের সঙ্গে চলছে, তারা কিন্তু এখন বিএনপি, জামাত, অন্যান্য রাজনৈতিক দলের সাথে মিশে আবার কিন্তু দাপটের সাথে চলার চেষ্টা করেছে। তাহলে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই যে ছাত্রগুলো, এই যে বিভিন্ন পেশা শ্রেণীজীবীর মানুষ তাদের রক্ত দিয়ে একটি নতুন বাংলাদেশ উপহার দিয়েছে, গণতান্ত্রিক বাংলাদেশ আমি বলবো। কারণ 71-এর সাথে কখনোই অন্য কিছুর তুলনা চলে না, কারণ আমার বাবা একজন মুক্তিযোদ্ধা, হ্যাঁ, সেই তুলনায় আমি বলবো যে 71-এর সাথে তুলনা চলে। কিন্তু
একটি অগণতান্ত্রিক দেশ, একটি ফ্যাসিবাদে আক্রান্ত দেশকে নতুনভাবে যারা মুক্ত করলো তাদের অবদান অস্বীকার করতে কেউ পারবে না। তো সেই আঙ্গিকে এই যে যা চলছে আমাদের চলচ্চিত্র অঙ্গনের সামনে নির্বাচন, হ্যাঁ, তো এই নির্বাচনে আমি ঘুরে ফিরে দেখতে পাচ্ছি যে ফ্যাসিবাদের লোকজনদেরই আনাগোনা, তারাও হয়তো আবার পুনরায় নির্বাচিত হয়ে আসবে। তো এই ক্ষেত্রে কি হবে, হয়তো আমার এই বক্তব্যের কারণে অনেকে আমাকে চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্য পদ দিবে না, অথবা অনেকে আমাকে ঢোকার সময় থ্রেট করবে আপনি পরিচালক সমিতি নিয়ে এসব কথা কেন বলেছেন। কিন্তু আমি একটি কথা বলতে চাই, যেহেতু আমি চলচ্চিত্রকে ভালোবাসি, চলচ্চিত্রের মঙ্গলের জন্য যা যা বলা উচিত আমি সবসময় বলবো। এর জন্য যদি আমার গায়ে কেউ আঘাত করে, এর জন্য কেউ যদি আমাকে লাঞ্ছিত অপমানিত করে, যুগে যুগে তো মানুষ লাঞ্ছিত অপমানিত রক্তাক্ত হয়েছে, দিন শেষে তো বিজয় সত্যেরই হয়েছে, একসময় এই বিজয় আসবে ইনশাল্লাহ।